একই সাথে মানুষজন চোখে জল নিয়ে চলে যাচ্ছে, তার সঙ্গেই দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরতি ঘোষণা করলো। বলছে মানে ইকুয়েশনটা মনে হচ্ছে শ্রেয়া পান্ডেকে টিকিট না দিতেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরতিতে চলে গেল? নেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্নেহ ধন্যার শ্রেয়া টিকিট না পেতেই কি বিরতি? না 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 সত্যি কি শ্রেয়া পান্ডের পথে খোদ মুখ্যমন্ত্রী না, কাটা না, হয়ে না, গেলেন? না, আমার এত কিছু করেও যখন বলছেন আমি কিছু করিনি, তাহলে কি বিজেপিতে জয়েন করবেন? নবীনদের উপর জোর, শ্রেয়া পান্ডে সেক্ষেত্রে দেখছি অনেকটা পিছিয়ে, সায়নী ঘোষ সায়ন্তিকা তারা দেখছি এগিয়ে। সেক্ষেত্রে যদি হ্যাঁ হয়, তাহলে শ্রেয়া পান্ডের ক্ষেত্রে কি অসুবিধা ছিল? আমাদের এই প্রশ্নগুলো মনে দাগ কাটছে। তো হাতে নিচ্ছেন একদম মানিকতলা উপনির্বাচন, আরো তিনটে যদিও ছেড়ে, শুধু মানিকতলার জন্য তিনি দুদিন মিটিং করলেন, সময় দিলেন, মুখ্যমন্ত্রী খোদ সময় দিলেন, চিফ ইলেকশন এজেন্ট ঠিক করলেন, তিনি সমস্ত কিছু ঠিক করলেন। বলছে চিফ ইলেকশন এজেন্ট কি শ্রেয়া পান্ডেকে করা যেত না? আমি আমি জিজ্ঞাসা নবীনের উপর জোর না দিয়ে একদম প্রবীণের উপর জোর দেয়া, সে সৌগত রায় হোক বা আপনার মা হোক, যেই হোক, মানে প্রবীণের উপর জোর দেয়া। মমতা বন্দ্যোপাধ্যায় কি নবীনদেরকে এখনো সেই মতো ভাবতে পারছে না? বলছি কুণাল ঘোষ অনিন্দ্য রাউত দায়িত্ব পেলেও, অনিন্দ্য রাউত যেহেতু বিদেশে আছে, শ্রেয়া পান্ডে কেন দায়িত্ব পেলো না? কিছু দল, আমি বলছি তুমি দলের বলছো তুমি যুবর সেক্রেটারি, তো সেক্ষেত্রে তোমাকেও তো কিছু যুবর কাজও দেওয়া হতে পারতো অফিসিয়ালি, কিন্তু তুমি এখন বলছো মা হিসেবে কাজ করবো। যে রাজনৈতিক দলের হয়ে কাজ করেছো, মা হিসেবে তো তুমি রাজনীতি না করলেও কাজ করতে পারতে। আমিও আমার মায়ের জন্য কাজ করতে পারি, তুমিও তোমার মায়ের জন্য কাজ করতে পারো, কিন্তু শ্রেয়া পান্ডেকে বিশেষ করে কোনো দায়িত্ব দেওয়া হলো না, ছোট করা হলো না। সম্প্রতি একটা আমরা বিজয় মিছিল দেখেছিলাম, শ্রেয়া পান্ডের কি টিকিট না পাওয়ার ক্ষেত্রে ওটাই কাল হলো? মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন, বলছেন কারা ওইখানে গিয়ে করেছে, কে রীতিমতো তুমি যার কথা বলছিলে তোমার কাউন্সিলর, না, আমাদের এখানে বস্তির বাচ্চাদের সুইমিং ক্লাস ফ্রি, যেখানে আমার বাচ্চা সাঁতার কাটে সেখানে যাতে বস্তির বাচ্চা সাঁতার কাটতে পারে, এটার জন্য 3টে সুইমিং পুল বুক করে তাদের সকাল থেকে রাত্রিবেলা অবধি সেশন সুইমিং, এটা 3 বছর ধরে হয়েছে ফ্রি। এবং এখানে ডায়ালিসিস ফ্রি। আমি তো স্বপ্নের দুনিয়াতে থাকি না। মুখ্যমন্ত্রী হয়তো জানেন সাধনদার একটা মেয়ে আছে। আহ, ছোটবেলায় উনি আমাকে চিনতেন, কারণ উনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন ওনার বাড়িতে মা আমাকে রেখে আহ, বাইরে যেতেন। ওনার একটা কালো ফোন ছিল, আর ওই কালো ফোনটা নিয়ে আমি বিভিন্নভাবে নাম্বার ঘুরিয়ে ঘুরিয়ে পিৎজা এইসব অর্ডার দিতাম। নিরুলাজে ফোন করতাম খুব, নিরুলাজের নাম্বারটা ছিল, ওটাতে খুব ফোন করতাম। তো ওনার ওই দিল্লির বাড়িটাতে আমি গেছিলাম। কালীঘাটের বাড়িতে বাবার সঙ্গে প্রতি বছর ভাইফোঁটাতেও যাওয়া হতো, কালী পুজোতেও যাওয়া হতো। এইটুকুনি। উনি আলাদাভাবে, আমি তো কিছু করিনি যে আমাকে চিনবেন। মানিকতলা উপনির্বাচনে কে প্রার্থী হবে, মানিকতলা উপনির্বাচনে সাধন পান্ডের পর কান পাতলেও আমরা কোথাও খুঁজে পাই শ্রেয়া পান্ডে, সব সময় শ্রেয়া পান্ডের নাম আসে। সেই শ্রেয়া পান্ডে মানিকতলা উপনির্বাচনে এবারে প্রার্থী হচ্ছেন না, হচ্ছেন তার মা সুপ্তি পান্ডে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি বান্ধবী ছিলেন, বান্ধবী বলে কি বেশি প্রায়োরিটি পেল? আর আরো একটা কথা আমাকে এই মুহূর্তে বলতে হয়, যে ক্ষেত্রে থেকে বারবার বলা হচ্ছে যে একটা বয়সের পর রাজনীতি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেন বিরতি নেওয়া উচিত, কারণ নতুনরাও এগিয়ে আসতে হবে, নতুনদেরকেও জায়গা ছাড়তে হবে। আমার সঙ্গে রয়েছেন শ্রেয়া পান্ডে, অনেকগুলো জল্পনা চলছিল, শ্রেয়া পান্ডে থেকে জিজ্ঞাসা করবো সরাসরি। আমাদেরকে আপনারা প্রত্যেকেই জানেন তৃণমূল কংগ্রেসের অনেকেই খুব কম ফেস করে আমাদেরকে, কারণ কঠিন প্রশ্ন থাকে। শ্রেয়া পান্ডে ফেস করেছে, দেখি আজকে জিজ্ঞাসা করি ফেস করলে আমাদেরকে। হ্যাঁ, আপনি আমার মায়ের ইন্টারভিউ নিচ্ছিলেন এবং আমার মা বলল, মেয়েটি অনেকক্ষণ আছে, তুমি একটু কথা বলো। আমি কথা বলছি। হ্যাঁ, বলছি শ্রেয়াদি, নবীনের উপর জোর না দিয়ে একদম প্রবীণের উপর জোর দেয়া, সে সৌগত রায় হোক বা আপনার মা হোক, যেই হোক, মানে প্রবীণের উপর জোর দেয়া। মমতা বন্দ্যোপাধ্যায় কি নবীনদেরকে এখনো সেই মতো ভাবতে পারছে না? দেখো, আমার মা একজন নবীনের মতোই কাজ করতে পারে। আমার মা বাড়ি সামলে, এত কিছু সামলে এতদিন ধরে আমার বাবার সঙ্গে রাজনৈতিক জার্নি করেছে এবং আমাকে সামলাচ্ছে। আমি তো এখনো বিয়ে করিনি, নয়তো আজকে জামাই ষষ্ঠীর ফেস্টিভ্যাল থাকতো। এবং আমার ছোট একটা বাচ্চা আছে, তাকেও আমাদের দেখতে হয়। তো আমার মা, আমার মনে হয় যে তার অবভিয়াস চয়েস, প্রথম দিন থেকেই তার চয়েস আমার মা ছিলেন। এবং আমার মা বান্ধবী বলেই যে শুধু প্রায়োরিটি পেয়েছে সেটাও না, আমার মা দীর্ঘদিনের আমার বাবার সঙ্গে রাজনৈতিক সঙ্গী। না, আমি একটা শ্রেয়াদি কথা বলছি, নবীনদের উপর জোর, শ্রেয়া পান্ডে সেক্ষেত্রে দেখছি অনেকটা পিছিয়ে, সায়নী ঘোষ সায়ন্তিকা তারা দেখছি এগিয়ে। সেক্ষেত্রে যদি হ্যাঁ হয়, তাহলে শ্রেয়া পান্ডের ক্ষেত্রে কি অসুবিধা ছিল? আমাদের এই প্রশ্নগুলো মনে দাগ কাটছে। সায়ন্তিকা আমার বন্ধু, সায়নী আমার প্রেসিডেন্ট প্লাস বন্ধু, এবং ওরা দুজনেই খুব ভালো কাজ করছে। এবং সায়নী একদম ওয়ার্থ ইট। আমি বলবো যে খুব
খাটতে পারে, এবং 3 বছরে ও 3 বছর রাজনীতি করছে। ও আহ, এবার জিতেছে, এটাই ওর ডেস্টিনি। আমি ওকে বেস্ট উইশেস বলবো। সায়ন্তিকা আমার একদম ছোটবেলাকার বন্ধু। সায়ন্তিকার জন্য আমি অত্যন্ত খুশি, সায়ন্তিকার প্রচারেও আমি গেছি। তো আমি হয়তো ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওদের যোগ্যতাটা বেশি হতে পারে, তার জন্য হতে পারে। তুমি কতদিন রাজনীতি করছো? তুমিও তো 3 বছর। তাহলে তোমার যোগ্যতা কোন অংশে কম মনে হচ্ছে নিজেকে বিবেচনা করলে কাল না, থেকে? আমি নিজের যোগ্যতা কম বলছি না, আমি বলছি যে ওদের থেকে যোগ্যতা কম? না, আমি কারোর সঙ্গে নিজেকে কম্পেয়ার করি না। আমি আমার মতো, আমি একটা বিধায়কহীন বিধানসভা 3 বছর ধরে খেটেছি, তো আমার যোগ্যতা থাকবে না? এত মানুষ যে তুমি এখনো অবধি। 3 বছর কেন বলছো? আমি বলছি তোমার বাবা যখন প্রচার করতো, প্রচারের গাড়িতে বাবা থাকতো, তুমি নিচে হেঁটে যেতে। সেই সেই ক্যাম্পেনও আমি করেছি। সেটা তো বাবার ছত্রছায়ায় রাজনীতিকে ঠিক রাজনীতি বলা যায় না, সেটা দেখো প্রিভিলেজ। না না, আমি তোমাকে এখনো বলবো যে বাবার ছত্রছায়া থেকে রাজনীতিটা, যে ধরনের রাজনীতি আমি আগে ইনভলভ ছিলাম, সেটা প্রিভিলেজ রাজনীতি। তার মানে সাধনদার মেয়ে যাচ্ছে, তো ওকে একটু আগিয়ে দাও, ও বাঁ দিকটা বসবে। কি কি কাজ করেছিলাম আমি বাঁ দিকে বসবার মতো? কোনো কাজ তো তখন করিনি। তারপরে আমি যখন কনভেনার হলাম, এবং কনভেনারটা হবার পর আমি যা যা কাজ করেছি সেটা আমার নিজের যোগ্যতায় কাজ করেছি, কারণ আমার কাছে আমার কোনো গডফাদার ছিল না, আমাকে কেউ বাড়িতে পুশ করবার ছিল না। আমায় আমি রুজিনা, আমি পলিটিক্যাল স্বপ্ন দেখি। আমি রাত্রিবেলা ঘুমালেও স্বপ্ন দেখি যে কালকে সকালবেলা উঠে আমাকে কি কাজ করতে হবে। তো আমি খুব ইনভলভড হয়ে রাজনীতি করেছি। আমি কখনো কিছু হাফ হার্টেড করি না। আমি যদি কিছু করে থাকি, সেটা আমি ফুল এফর্ট দিয়ে 100% চেষ্টা করে কাজ করেছি। এবং রাত্রি 3টে 4টে 5টা আমার টেলিফোন নাম্বার, ওই যে হয় না কলেজে আর বস্তিতে, ওই যে মানে কাউকে বিরক্ত করবার জন্য বাথরুমের দরজার পেছনে নাম্বার লিখে দিয়ে পালিয়ে যায় মানুষ, আমার নাম্বার সেইভাবে বস্তির মানুষের কাছে আছে। তুমি তো খুব একটা বেশি তৃণমূল ওরিয়েন্টেড খবর করো না, আমি কন্ট্রোভার্সিয়াল কথা বলছি, সরি। তো তোমার তুমি আজকে যে কোনো একটা বস্তিতে চলে যাও, দিয়ে মানুষকে জিজ্ঞেস করো আপনি শ্রেয়া পান্ডেকে পৌঁছাতে পারবেন? তোমার যদি উত্তর, তো আমি তোমাকে বললাম তোমার প্রেফারেন্সটা খবর না করলে সে আমার দেখতে আমি চিনি না। হয়তো চেনো, তুমি চেনো, কিন্তু আমি কতটা কাজ করেছি হয়তো না জানতে পারো। না, আমি বলছি দিদি, একই সঙ্গে দেখা গেল, আমি বলছি 3 বছর কাজ করেছি, সবাই বলছে 3 বছর, আমিও শুনলাম। আমি কেন ইয়ং জেনারেশনটা নিয়ে তোমার সঙ্গে কথা বলছি এই কারণেই, কারণ তারা বলছে আমরা 3 বছর মাটি কামড়ে কোথাও পড়েছিলাম, কেউ বলছে 3 বছর রাজনৈতিক অভিজ্ঞতা, তুমি বলছো বাবা ছাড়া অভিভাবকহীন অবস্থায় আমি 3 বছর মানিকতলাটা চালিয়েছি। তাহলে সেক্ষেত্রে শেয়ার থেকেও সুপ্তি পান্ডে এগিয়ে, তুমি মা তার বিরুদ্ধে বলবে না। আমি বলছি কেন এই জিনিসটা? কেন? আমি আমার মাকে ভালোবাসি, আমার মার জন্য আমার। সেক্ষেত্রে কেন তুমি দৌড়ে এগোতে পারলে না? 3 বছর তো সবাই দিদি, 3 বছর তো আমিও শুনছি 3 বছর। দেখো, এটা মুখ্যমন্ত্রীর দল, এটা তৃণমূল কংগ্রেস দল। মুখ্যমন্ত্রী ডিসাইডিং ফ্যাক্টর, তিনি যেটা ডিসাইড করবেন সেটা সবার মাথার উপরে থাকবে। এবং তার প্রথম দিনের ক্যান্ডিডেট সুপ্তি পান্ডে, তার লাস্ট দিনের ক্যান্ডিডেটও সুপ্তি পান্ডে। তার কোনো দিনের ক্যান্ডিডেট শ্রেয়া পান্ডে ছিল না, এবং তাই নেই। এটা আমি কি করে বলবো? না না, পছন্দ নয় না, এটা বলবো না। ক্যান্ডিডেট হিসেবে তার আমার মাকে পছন্দ, আমার তার ছোটবেলাকার বন্ধু। তিনি এবং মা ইন্টারভিউতে বলেছেন তারা একসঙ্গে ঝালমুড়ি খেয়েছেন, তারা একসঙ্গে কলেজ গেছেন, একসঙ্গে পড়াশোনা করেছেন, একই তাদের মেমোরিটা অনেক বিউটিফুল একসঙ্গে। তিনি নিজেই দায়িত্ব হাতে নিচ্ছেন, একটা মানিকতলা উপনির্বাচন, আরো 3টে যদিও ছেড়ে, শুধু মানিকতলার জন্য তিনি 2 দিন মিটিং করলেন, সময় দিলেন, মুখ্যমন্ত্রী খোদ সময় দিলেন, চিফ ইলেকশন এজেন্ট ঠিক করলেন, তিনি সমস্ত কিছু ঠিক করলেন। বলছে চিফ ইলেকশন এজেন্ট কি শ্রেয়া পান্ডেকে করা যেত না? আমি জিজ্ঞাসা করছি। উনি আমাকেও তো চেনেন না, বুঝেছো? মানে আমি যে কাজ করি বা এখানে যে কেসটা লড়েছি বা মানুষ, মানে উনি হয়তো আমার ব্যাপারে জানেন না। তো এখানে তো ওনার কোনো দোষ নেই, উনি একটা মুখ্যমন্ত্রী। আমি সাধারণ একটা, কে শ্রেয়া কোন কোণে মানিকতলায় কোথায় কি কাজ করছে, এটা তো ওনার পক্ষে জানা সম্ভব নয়। আর আমি তো আমি হ্যাঁ, কিন্তু আমি হয়তো খবরের ম্যাটেরিয়াল নয়। তো আর আমি তো আমি কোনোদিনও আমি 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 মানিকতলায় কাজ করেছি। তুমি দেখো এখানে মাতৃত্বর প্যাকেট পড়ে আছে, যত প্রেগনেন্ট মহিলা তাদের আমি খাবার পৌঁছে দিই, তাদের আমি দেখাশোনা করি। এখানে স্কুলে অর্ধেক লোকের দায়িত্ব আমার নেওয়া, যে যাতে তারা স্কুলে পড়তে পারে, বস্তির বাচ্চাদের। আমি যারা বাড়ির বউ, তারা যাতে কাজ করতে পারে, তাদের ফ্রিতে ব্রিটিশ ইনস্টিটিউটকে দিয়ে স্পোকেন ইংলিশ পড়াই। একজন নয়, আমি গুনছিলাম কালকে, এখন অবধি কোর্সটা কমপ্লিট করেছে
3,800 জন ব্রিটিশ ইনস্টিটিউট। হ্যাঁ, তো আমরা আমাদের চেষ্টা করি 3,700 জনকে ব্রিটিশ ইনস্টিটিউটে আমরা ইংলিশ ক্লাস করিয়েছি। আমাদের এখানে বস্তির বাচ্চাদের সুইমিং ক্লাস ফ্রি, যেখানে আমার বাচ্চা সাঁতার কাটে সেখানে যাতে বস্তির বাচ্চা সাঁতার কাটতে পারে এটার জন্য 3টে সুইমিং পুল বুক করে তাদের সকাল থেকে রাত্রিবেলা অবধি সেশন সুইমিং, এটা 3 বছর ধরে হয়েছে ফ্রি। এবং এখানে ডায়ালিসিস ফ্রি, আমার বাবা যেহেতু ডায়ালিসিস ছিল তার জন্য সেটা দেখুন ফ্রি মানে এটা নয়, যদি একজন মারা যায়, সে যদি ডায়ালিসিস না করতে পেরে মারা যায়, তারা যদি আমাদের ফোন করে আমরা তাদের সঙ্গে সঙ্গে ফ্রিতে ডায়ালিসিস করে দিই। আমি বলছি সেজন্যই কি চোখের জল নিয়ে আমি দেখলাম সিঁড়িতে ওঠার সময় কিছু জন চলে গেল, যে শ্রেয়া মানে শ্রেয়ার নামটা তাদের মুখে শুনলাম, তারা আলোচনা করতে করতে নিজেদের মধ্যে বেরিয়ে গেল আপনার বাড়িতে। দেখুন মানুষ এই তিন, সে আমি বলতে পারবো না, ওটা খুশির জল, সে তারা ভালোবাসে, আলোচনা করতে করতে বেরিয়ে গেল, আমি উঠছিলাম তখন। তারা স্নেহ করে ভালোবাসা দেয়। আমি বরাবরই একটা জিনিস বলছি, মানুষ গণদেবতা এবং জনগণ, আমি যাদের কাছে পৌঁছেছি 3 বছর, তাদের যে ভালোবাসা, আশীর্বাদ, ভরসা, আস্থা, বিশ্বাসটা আমি পেয়েছি, এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। এই কেন্দ্রটা সাধন পাণ্ডের কেন্দ্র। আমি হার্ট অ্যান্ড সোল চেষ্টা করেছি যে তার যাতে নামটা থাকে, এখনো দেয়াল থেকে যেন তার নামটাকে হোয়াইট ওয়াশ না করে দিতে পারে। এই আমি 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 বাবার ছবি রেখে, মুখ্যমন্ত্রীর ছবি রেখে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রেখেই প্রত্যেকটা ক্যাম্পেইন আজ অব্দি করেছি। শ্রেয়া দিয়ে একই সাথে মানুষজন চোখে জল নিয়ে চলে যাচ্ছে, তার সঙ্গেই দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরতি ঘোষণা করলো। বলছে মানে ইকুয়েশনটা মনে হচ্ছে শ্রেয়া পান্ডেকে টিকিট না দিতেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরতিতে চলে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিনও বেরিয়ে যাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বিরতি নিয়ে না না ইকুয়েশনটা কোথায়? না, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল, আছে, থাকবে। হ্যাঁ, ওনার মেডিকেল রিজনসে নিয়েছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল, আছে এবং থাকবে। নবীনের উপর এত জোর দেন, বারবার নবীন নিয়ে কথা বলেন, কোথাও কি মন খারাপ? আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল, আছে, থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার এবং সবার, যারা আমরা ছোটরা আছি, ছোট এই জন্য বলছি কারণ আমি ছোট, আমি না ছোট, আমি খুব শুনছি বড্ডা ছোট ছোট, তাই আমি বলবো ছোট না, সবাই বলে দেখি তুমি তো ছোট, তো আমাদের 5-6 বছরের বাচ্চা আছে, তাই ছোট মুখেই বড় কথা, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের হৃদয় জুড়ে আছে, হৃদয় জুড়ে, মন জুড়ে, ভালোবাসার জায়গায়। সেই জন্যই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্নেহধন্যার শ্রেয়া টিকিট না পেতেই কি বিরতি? না, এই আবার কি কথা, না, সেরকম কোনো কথা নয়। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আমি বলছি দিদি, লোকসভা ভোটে বিপুল সাফল্য তৃণমূল কংগ্রেসের, সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে হাতে হ্যান্ডেল করলেন। আর মানিকতলার ক্ষেত্রে কেন মমতা বন্দ্যোপাধ্যায় চার্জ নিলেন? বন্দ্যোপাধ্যায় সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় লিডার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই দল চলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রধান সেনাপতি, সাধারণ সম্পাদক, সবুজ সেনার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো আমি মনে করি যে অভিষেক ছিল, আছে, থাকবে। ও কোথাও, ও রাজনৈতিকভাবে এতটাই, হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্রেন।